অনেক দিন পর চুলের যত্নে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না যাদের রুক্ষ শুষ্ক চুল নিয়ে ভীষণ চিন্তায় আছো এবং চুলগুলো সফট সিল্কি শাইনি হচ্ছে না, তারা আর কোথাও পার্লারে গিয়ে তোমাদের নিজের চুলকে সফট সিল্কি করতে হবে। তো অবশ্যই এই ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা দেখে আমি কিভাবে কি দিয়েছি না দিয়েছি সব কিছু ফলো করবে। ফলো করে তোমরা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে তোমরা নিজেরা ব্যবহার করবে। ব্যবহার করার পর দেখবে তোমরা মাত্র একবার ব্যবহারে তোমাদের রুক্ষ শুষ্ক চুল বা প্রাণহীন চুল একদমই ম্যানেজেবল হয়ে যাবে। তো চলো আজকে কি ব্যবহার করব চুলকে সফট সিল্কি শাইনি বানাতে বা মজবুত বানাতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, নারকেল কিন্তু আমরা খাই, কেউ তরকারিতে দিয়ে খায়, কেউ নাড়ু বানিয়ে খায়, কেউ আবার বিভিন্নভাবেই কিন্তু নারকেলটা খাওয়া যায়। এই নারকেল থেকেই কিন্তু নারকেল তেলটা তৈরি হয়। আর আজকে আমি তোমাদেরকে তাজা নারকেল দিয়ে কি করব সেটাই দেখাবো। তাজা নারকেলটা আমরা কিভাবে চুলের যত্নে ব্যবহার করতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলছি বন্ধুরা, আজকে দেখানো এই পদ্ধতিটা বাচ্চাদের জন্য তো ভীষণই উপকারী। কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক মায়েরাই আছি যে কি ব্যবহার করব, কি দিলে ওদের চুল ভালো হবে, লম্বা হবে, ঘন হবে, সেগুলো নিয়ে আমরা চিন্তায় থাকি। এখনকার দিনে অনেক বাচ্চাদের দেখা যায়, যেহেতু আমার মেয়ে ছোট সেজন্যই বলছি, আমার মেয়ের মতো আরও অনেক বাচ্চারা আছে, আমি এগুলো লক্ষ্য করেছি এবং আমাকেও বলেছে যে ওদের চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে। তেমনি কিন্তু আমার মেয়ের চুলও রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছিল, কিন্তু যখন থেকে আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছি, সত্যি বলছি বন্ধুরা, আমি এতটা ভালো রেজাল্ট পেয়েছি যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি তোমরা নিজেরা ব্যবহার করো তখনই তোমরা বুঝতে পারবে এতটা কার্যকরী আমাদের চুলের যত্নে এই নারকেল। তো দেখো এখানে আমি 1 পিস নারকেল নিয়েছি, পুরোটা যদিও লাগবে না, যতটুকু লাগবে তোমরা পরিমাণ বুঝে তোমাদের চুল বুঝে তোমরা নিয়ে নেবে। তো এভাবে আমি দেখো গ্রেট করে নিয়েছি, তারপর আমি মিক্সারে এটা পেস্ট করে নেব। কারণ হচ্ছে মিক্সারে আমরা ছোট ছোট টুকরো করেও দিতে পারতাম, কিন্তু এভাবে দিলে কি হয় বলো তো বন্ধুরা, এভাবে দিলে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। সেজন্য আমি এভাবেই দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো যেভাবে তোমাদের সুবিধে হবে সেভাবেই দেবে। তো দেখো এটা দেওয়ার পর আমি দেখলাম যে একটুখানি জল দিলেই ভালো হবে, সেজন্য আমি একটুখানি জলে দিলাম, বেশি দিলাম না, দেখতেই পাচ্ছ। এবার চলো তোমাদেরকে আমি দেখাই যে পেস্ট করার পর জাস্ট দেখতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেস্ট করার পর দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার এই জিনিসটা আমরা কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা চুলের যত্নে কিন্তু কি ব্যবহার করব না ব্যবহার করব আমরা অনেকেই ভয়ে কোনো কিছুই ব্যবহার করি না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা কিন্তু ঘরোয়া, এই যে আমি প্রতিদিন প্রতিটা ভিডিওতে দেখাই, এই ঘরোয়াভাবেই কিন্তু চুলের যত্ন করে আমার চুলগুলো কিন্তু অনেকটাই ভালো রেখেছিল। কিন্তু মাঝে দিয়ে আমি চুলের যত্ন করা একদমই ভুলে গিয়েছিলাম। সত্যি বলছি, সংসারের কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ত থাকি, নিজের চুল বলো ত্বক বলো কোনো কিছুর উপরেই ধ্যান দিই না। সারাক্ষণ শুধু সংসার, ছেলে মেয়ে এগুলো নিয়েই ব্যস্ত থাকি, যার জন্য আর হয় না।
যখন থেকে আমার মেয়ে হয়েছে তখন থেকে, মানে মেয়ে যখন একটু বড় হয়েছে তখন থেকে আমি শুরু করে দিয়েছি মেয়ের চুলের যত্ন করা। তো মেয়ের চুলের যত্নের সাথে সাথে আমার নিজের চুলের যত্ন করাও শুরু করে দিয়েছি। সত্যি আমার চুল পড়তে পড়তে মাথায় একদম মানে ফাঁকা হয়ে গেছে, চুল একদমই নতুন চুল গজাচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, ঘন হচ্ছে না। এগুলো দেখে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। কারণ আমরা মেয়েরা আমাদের মানে আসল মানে সৌন্দর্যের রহস্য হচ্ছে চুল। চুল যদি না থাকে, চুল যদি ফাঁকা হয়ে যায় তাহলে দেখতে ভীষণ বাজে লাগে। সেজন্য মানে চুলটা রাখা আমাদের মানে খুবই প্রয়োজন। আর তাছাড়া চুলটা আমরা কিভাবে রাখবো, কারণ প্রতিটা ঘরে ঘরে একই সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, চুল লম্বা হচ্ছে না, ঘন হচ্ছে না, নতুন চুল গজাচ্ছে না। এই সমস্যাগুলো কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবারই আছে, সবার ঘরে ঘরে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে ঘরোয়া কিছু উপায়ে নিজের চুলের যত্ন করা, তাহলে কিন্তু পার্লারও তোমাদের যেতে হবে না। ঘরে বসে মাত্র কয়েকটা উপকরণ দিয়েও তোমরা চুলের যত্ন করতে পারো, যার ফলে কিন্তু তোমাদের চুলে এতটা পরিবর্তন আসবে যা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো দেখো এখানে আমি নারকেল থেকে যেভাবে দুধটা বের করেছি সেভাবে তোমরা দুধটা বের করে নেবে, বা তোমরা যেভাবে তোমাদের কাছে মানে কমফোর্টেবল মনে হবে সেভাবেই করবে। তো দেখো দুধটা বের করার পর আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাস্টর অয়েল, তারপর দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা নারকেল তেল। তো হাফ চামচ ক্যাস্টর অয়েল দিয়েছি আর কয়েক ফোঁটা নারকেল তেল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল তেলটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি দিই সেজন্য আমি দিয়েছি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর তোমরা এটা কিভাবে ব্যবহার করবে, মানে কখন ব্যবহার করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যাই হোক, আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একটা স্টিলের বাটিতে এটা নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে কি করব সেটা তোমাদেরকে দেখাই, চলো এবার তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি আর জলটাও ফুটছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি বসিয়ে দেব বাটিটা। স্টিলের যে বাটির মধ্যে আমরা মানে নারকেলের দুধটা রেখেছি সেই দুধটা আমি এভাবে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত গরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই রেখে দেব। চুলার আঁচটা তোমরা চাইলে রেখেও দিতে পারো বা বন্ধ করে দিতে পারো। তো আমি বন্ধ করে দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু জলটা ফুটেছে অনেকটাই গরম হয়ে গেছে, এই গরমেই কিন্তু নারকেলের দুধটা গরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার যে নারকেলের দুধটা সেটা গরম হয়ে গেছে। এবার এটা আমি ব্যবহার করব। বন্ধুরা এটা তোমরা একদম ধোয়া পরিষ্কার চুলে খুব সুন্দরভাবে একটা রুই বা কটন বলের সাহায্যে পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগাবে। লাগানোর পর কিছুক্ষণ রেখে দেবে, মানে 30 মিনিটসের মতো রেখে দেবে। তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। আমি কিন্তু এটা দেওয়ার পর শ্যাম্পু করি না, তার কারণ হচ্ছে আমি পরের দিন শ্যাম্পু করি। যেদিন এটা ব্যবহার করি সেদিন আমি এটা শ্যাম্পু ব্যবহার করি না। তো দেখো আমি কটন বলের সাহায্যে খুব সুন্দরভাবে আলতো হাতে আমি কিন্তু নারকেলের দুধটা পুরো চুলে লাগিয়ে নিচ্ছি। আমার যারা আগে থেকেই ভিডিও দেখছো তোমরা অনেকেই দেখেছো আমার চুল অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। বিশ্বাস করো বন্ধুরা, ঘরের মানে ঘরোয়াভাবে চুলের যত্ন করে কিন্তু আমার চুলে এতটা পরিবর্তন এসেছে। যারা আগে থেকে ভিডিও দেখছে তারা অবশ্যই বুঝতে পারছে ব্যাপারটা। কিন্তু আমি বাইরের কোনো কিছুই ব্যবহার করি না, পার্লারে গিয়েও কোনো কিছু ব্যবহার মানে করি না। আমি শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু নিজের চুলের যত্ন করি। অনেকে হয়তো মানে বলতে পারে যে আমার চুলগুলো ছোটো কেন। আমি নিজে থেকেই কিন্তু আমি চুলগুলো কেটে কেটে ছোট করে রাখি, কারণ আমি লম্বা চুল সামলাতে পারি না। তাছাড়া আমার মেয়ের চুলও অনেকটাই লম্বা, যার জন্য আমার মেয়ের চুলগুলো মানে আমাকেই দেখতে হয়, যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোট। তো সেজন্য আমি আমার চুল আর বড় করি না। কিন্তু হ্যাঁ, বড় না হলেও কিন্তু আমার চুলগুলো অনেকটাই মানে নতুন চুল গজিয়েছে, যার ফলে কিন্তু এখন অনেকটাই মানে ভালো লাগছে।
সত্যি আমার যখন চুল পড়তে পড়তে একদম মাথায় টাক পড়ে গেছে, তখন আমি ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন আর কোনো চিন্তা নেই। এখন ঘরে থাকা এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি নিজের চুলের যত্ন করি। তো যাই হোক, যাদের চুল একদম রুক্ষ শুষ্ক হয়ে গেছে, প্রাণহীন হয়ে গেছে, তাদের চুলকে যদি তোমরা সফট, সিল্কি, শাইনি এবং মজবুত করতে চাও, তাহলে আজকের দেখানো এই উপায়টা কিন্তু দুর্দান্ত কার্যকরী। নারকেলের দুধ চুলের গোড়া মজবুত করে, চুলের দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, দুর্দান্ত কাজ করে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।